বিকেলের নাস্তায় কি তৈরি করবেন ভাবছেন? শুধুমাত্র ১ কাপ ময়দা আর একটি ডিম থাকলে এই মজাদার নাস্তাটি কিন্তু ঝটপট আর কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরি। আজকে আপনাদেরকে একদম ঝটপট কম সময়ে তৈরি করে নেওয়া যায় ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খেতে দারুণ মজার হয়। বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের জন্য ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিব লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এরপর এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এখন এই পানির সঙ্গে ডিমটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে এখন একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো খুব ভালো করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আর ডোটি সফট হওয়ার ফলে কিন্তু হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে, তাই এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এরকম করে সফট একটি ডো তৈরি করে নিচ্ছে। তা এখন আমাদের ডোটি কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 30 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ডোটি কিন্তু এরকমই সফট করে মাখতে হবে, হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে। এই ডো যত বেশি সফট হবে নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে, তাই এই ডোটিকে সফট করে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছে। তো এইভাবে করেই সবগুলোকে বানিয়ে নিব। এখন নাস্তাগুলোকে ফ্রাই করার পালা। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই তেলটিকে মিডিয়াম গরম রেখে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এতে করে নাস্তাগুলোর ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। তো আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে নাস্তাগুলোর দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এখন ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। চাইলে সকাল কিংবা বিকেলে চায়ের সঙ্গে সার্ভ করতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আর এই নাস্তাগুলোকে বানিয়ে টেবিলে রেখে দিলে কিন্তু 2-3 দিন পর্যন্ত এরকমই সফটওয়্যার তুলতুলে নরম থাকে, শক্ত হয়ে যাবে না। আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। এইরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।